প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই উঠে আসছে ভ্যাকেন্সি সংক্রান্ত সংবাদ এবং অনুপস্থিতি নিয়ে আসছে দুর্দান্ত ভালো কিছু তথ্যাদি। অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত স্টিল নাও দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে তৃতীয় কাউন্সেলিংয়ের আজকে তৃতীয় দিন অনগোয়িং এবং আগামীকালকের দিনটা হলেই কিন্তু সমাপ্ত। কিন্তু ইতিমধ্যেই অনুপস্থিতি কিন্তু তীব্র হয়েছে এবং সেটা কিন্তু আমরা তুলে ধরেছিলাম। যদি আমরা 28 তারিখের দিকটা দেখি তবে 19% একটু বেশি, যদি 29 তারিখের দিকটা দেখি তবে 30% একটু বেশি। আজকেও কিন্তু প্রার্থীদের এবং সাবজেক্টের নিরিখে অনুপস্থিতি লক্ষণীয় হয়ে উঠবে। তবে এই মুহূর্তে যেহেতু অনগোয়িং প্রসেস, তাই প্রসেস না কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না প্রার্থীদের সংখ্যার নিরিখে কতটা কি উঠে আসবে না আসবে। তো তার জন্য আর কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তবে অনুপস্থিতির সংখ্যা নিয়ে কার্যত ভালো খবর উঠে আসবে, এটাই কিন্তু লক্ষণীয়। এবং তার সাথে প্রসঙ্গত আরেকটি বিষয় উল্লেখ করতেই হচ্ছে যে অল্টারনেটিভ ভ্যাকেন্সি নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় কিন্তু বার্তা দিয়ে দিয়েছেন। আগামী ফেব্রুয়ারি মাসের 3 তারিখে কিন্তু অল্টারনেটিভ ভ্যাকেন্সি রিকমেন্ডেশনের কাজ হবে, এমনটাই কিন্তু তিনি বার্তা দিয়ে দিয়েছেন একেবারে অফিসিয়াল ভেরিফাইড গ্রুপে। এই বার্তা উঠে এসেছে, অবশ্যই সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়কে ধন্যবাদ কৃতজ্ঞতা কিন্তু জানাতেই হচ্ছে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে হচ্ছে। এই নিরিখে বড়সড় খবর আপডেট উঠে আসলো। আগামী ফেব্রুয়ারি মাসের 3 তারিখ নাগাদ কিন্তু অল্টারনেটিভ ভ্যাকেন্সি রিকমেন্ডেশনের কাজ হবে, এরকমটাই কিন্তু খবর আপডেট উঠে এসেছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এই মুহূর্তে ভ্যাকেন্সি অর্থাৎ অল্টারনেটিভ ভ্যাকেন্সি এবং অনুপস্থিতি নিয়ে জোরালো খবর আপডেট উঠে আসলো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।